আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে কাউকে দেখে আপনার মনে হলো, ইস, মানুষটা কত ভালো, কত মিষ্টি করে কথা বলে। আপনি ভাবলেন, যাক, জীবনে বুঝি একজন মনের মতো মানুষ পাওয়া গেল। কিন্তু কিছুদিন মিশতেই দেখলেন আপনার জীবনের সুখ শান্তি সব যেন উধাও হয়ে যাচ্ছে। বাইরে থেকে যাকে দেখতে দেবীর মতো মনে হচ্ছিল, তার ভেতরের রূপটা আসলে সম্পূর্ণ অন্যরকম। বিশ্বাস করুন, ভুল মানুষের পাল্লায় পড়ে জীবনটা নষ্ট করার আগে মানুষ চেনাটা খুব জরুরি। একটা মানুষের মুখের হাসি দেখে কিন্তু তার আসল চরিত্র বোঝা যায় না। আজ আমি আপনাকে এমন কিছু বাস্তব এবং মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাকে চোখের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে আপনি কার সাথে মিশছেন, সে কি সত্যিই আপনার জন্য নিরাপদ নাকি বিপদ অপেক্ষা করছে। দেখুন বন্ধুরা, সম্পর্কের জগৎটা না খুব বিচিত্র। এখানে ওপরের চকচকে মোড়ক দেখে আমরা প্রায়ই বিভ্রান্ত হয়ে পড়ি। আমরা আবেগে গা ভাসিয়ে দিই, আর ঠিক তখনই ভুলটা হয়। একটা কথা আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সম্পর্কের ক্ষেত্রে এই কথাটা ধ্রুব সত্য। আমরা অনেকেই ইউটিউবে চরিত্রহীন নারী চেনার সহজ উপায় বা এই ধরনের ভিডিও খুঁজি, কারণ আমরা আসলে একটা নিরাপত্তা চাই। আমরা চাই না আমাদের বিশ্বাসটা কেউ ভেঙে চুরমার করে দিক। আজকে আমি আপনাদের সামনে এমন 8টি লক্ষণের কথা তুলে ধরব, যা কোনো বইয়ের ভাষা নয়, বরং আমাদের আশেপাশের বাস্তব জীবন থেকে নেওয়া। এই লক্ষণগুলো যদি আপনি কোনো নারীর মধ্যে বা কোনো মানুষের মধ্যে দেখতে পান, তাহলে একটু সাবধান হবেন, কারণ দিন শেষে আপনার মানসিক শান্তিটাই কিন্তু আসল। চলুন আর কথা না বাড়িয়ে গভীরে যাওয়া যাক। 1. নিজের ভুল কখনোই স্বীকার না করা, দ্য ব্লেম গেম। প্রথমেই যে লক্ষণটা নিয়ে কথা বলবো সেটা হলো দায়িত্ব না নেওয়া। আপনি খেয়াল করে দেখবেন, কিছু মানুষ আছে যারা জীবনেও নিজের ভুল স্বীকার করে না। সম্পর্ক বা বন্ধুত্বে ছোটোখাটো ভুল হতেই পারে, আমরা তো আর রোবট নই, তাই না? কিন্তু সমস্যাটা হয় তখন যখন কেউ তার নিজের ভুলের দায়ভার অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। ধরুন, কোনো একটা ঝামেলা হলো, আপনি আশা করছেন সে অন্তত বলবে, সরি, আমার ভুল হয়েছে। কিন্তু না, সে এমনভাবে কথা ঘোরাবে, এমন সব অজুহাত দেখাবে যে দিন শেষে মনে হবে ভুলটা আসলে আপনারই ছিল। সে বলবে, তুমি যদি ওটা না বলতে আমি তো রাগ করতাম না, কিংবা পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। মনোবিজ্ঞান বলে, যারা মানসিকভাবে পরিণত নয় এবং যাদের চরিত্রের দৃঢ়তা কম, তারাই কেবল এই কাজটা করে। তারা নিজেদের দুর্বলতা ঢাকতে অন্যকে দোষী সাব্যস্ত করে। এখন ভাবুন তো, যে মানুষটা একটা ছোট ভুলের দায় নিতে পারে না, সে কি আপনার সাথে সারা জীবনের বড় বড় দায়িত্ব ভাগ করে নিতে পারবে? পারবে না। এই ধরনের মানুষের সাথে থাকলে আপনি ধীরে ধীরে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলবেন। আপনার মনে হবে, হয়তো আমিই খারাপ, সব দোষ আমার। এটা একটা মারাত্মক মানসিক চাপ বা মেন্টাল টর্চার। তাই এই লক্ষণটা দেখলে সাবধান হন। 2. অতিরিক্ত গোপনীয়তা বা লুকোচুরি। দ্বিতীয় পয়েন্টটা খুব ইন্টারেস্টিং এবং বর্তমান যুগে খুব কমন। সেটা হলো অস্বাভাবিক গোপনীয়তা। দেখুন, সবারই একটা পার্সোনাল স্পেস বা ব্যক্তিগত জায়গা থাকে, সেটাকে সম্মান করা উচিত। কিন্তু প্রাইভেসি আর সিক্রেসি, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। কিছু মানুষ দেখবেন যারা সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতার চেয়ে ধোঁয়াশা রাখতে বেশি পছন্দ করে। তাদের ফোনটা সবসময় উল্টো করে রাখা থাকে, পাসওয়ার্ড তো থাকেই, আবার কোনো কল এলে তারা এমনভাবে আড়ালে চলে যায় যেন কোনো রাষ্ট্রীয় গোপন নথিপত্র নিয়ে কথা বলছে। আপনি যদি জিজ্ঞেস করেন কে ছিল, তারা বিরক্ত হয় কিংবা এড়িয়ে যায়। অনেকে আবার বলে, সম্পর্কটা গোপনে রাখলেই বেশি মজা, সবাইকে জানিয়ে কী লাভ। বন্ধুরা, মনে রাখবেন, যে সম্পর্ক আলোতে আসতে ভয় পায়, সেই সম্পর্কে শেকড়ে কোথাও না কোথাও পচন ধরেছে। যারা সৎ এবং চরিত্রবান, তারা কখনো আপনাকে সবার সামনে পরিচয় করিয়ে দিতে কুণ্ঠাবোধ করবে না। কিন্তু যাদের মনে চোর আছে, তারাই কেবল লুকোচুরি খেলতে পছন্দ করে। এই ধরনের আচরণ যদি আপনি দেখেন, বুঝবেন সেখানে ডাল মে কুচ কালা হ্যায়। সততা ছাড়া কোনো সম্পর্কের ভিত্তি মজবুত হতে পারে না। 3.
আবেগের রোলার কোস্টার বা অস্থিরতা, ইমোশনাল ইনস্টেবিলিটি। 3 নম্বর লক্ষণটা হলো আবেগের চরম অস্থিরতা। এটাকে আমরা অনেক সময় মুড সুইং বলে উড়িয়ে দিই, কিন্তু বিষয়টা তার চেয়েও গভীর। কিছু মানুষ আছে যারা এই মুহূর্তে হয়তো আপনাকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে, ঠিক পরের মুহূর্তেই তুচ্ছ কারণে এমন ব্যবহার করছে যেন আপনি তাদের চরম শত্রু। সকালে সে খুব খুশি, বিকেলে সে ডিপ্রেশনে আছে, আর রাতে সে রেগে আগুন। এই যে ঘন ঘন রূপ বদলানো, এটা কিন্তু স্বাভাবিক সুস্থ মানুষের লক্ষণ নয়। আপনি হয়তো ভাবছেন আমি হয়তো তাকে খুশি রাখতে পারছি না, কিন্তু আসল সমস্যাটা তার নিজের ভেতরে। তাদের মনের ভেতরটা এতই অস্থির যে তারা নিজেরাও জানে না তারা কি চায়। এখন প্রশ্ন হলো, এই ধরনের মানুষের সাথে সম্পর্ক রাখলে কি ক্ষতি? ক্ষতিটা হলো আপনি সারাক্ষণ একটা আতঙ্কের মধ্যে থাকবেন। আপনি বুঝতেই পারবেন না কখন কি বললে সে রেগে যাবে। আপনার মনে হবে আপনি ডিমের খোসার ওপর দিয়ে হাঁটছেন। দীর্ঘমেয়াদে এটা আপনাকে মানসিকভাবে ক্লান্ত এবং অসুস্থ করে তুলবে। একজন স্থিতিশীল মানুষই কেবল আপনাকে একটি স্থিতিশীল সম্পর্ক উপহার দিতে পারে। 4. কথার সাথে কাজের মিল না থাকা, ইনকনসিস্টেন্সি। 4 নম্বর পয়েন্টটা হলো কথার খেলাফ। এটা খুব সহজভাবে বোঝা যায়। ধরুন কেউ আপনাকে বলল, আমি তোমাকে ছাড়া কিচ্ছুই বুঝি না, তুমিই আমার সব। কিন্তু বাস্তবে দেখা গেল আপনার বিপদের সময় তার কোনো খোঁজই নেই। কিংবা সে আজকে একটা কথা দিল, কালকে বেমালুম ভুলে গেল বা অস্বীকার করল। চরিত্রের অন্যতম বড় গুণ হলো কথার দাম রাখা। যার কথার কোনো ঠিক নেই তার চরিত্রের উপর ভরসা করাটা বোকামি। অনেক সময় আমরা দেখি কিছু মানুষ খুব বড় বড় স্বপ্ন দেখায়, কিন্তু কাজের বেলায় শূন্য। আজ সে এক সিদ্ধান্তে অটল, কাল সে সম্পূর্ণ বিপরীত কথা বলছে। এই যে দোদুল্যমানতা, এটা আপনাকে বিভ্রান্ত করবে। সম্পর্কে বিশ্বাস গড়ে ওঠে ধারাবাহিকতার ওপর। আপনি যদি দেখেন কেউ বারবার তার কথা পাল্লাচ্ছে এবং নিজের সুবিধা মতো মিথ্যে বলছে, তাহলে বুঝে নেবেন তার মেরুদণ্ড শক্ত নয়, সে আপনাকে কোনো নিরাপত্তা দিতে পারবে না। 5. একসাথে একাধিক অপশন রাখা, দ্য নিড ফর অ্যাটেনশন। 5 নম্বর লক্ষণটা একটু তিক্ত হলেও সত্য। কিছু মানুষের স্বভাব হলো তারা কখনোই একজন মানুষের উপর সন্তুষ্ট থাকতে পারে না। তারা সম্পর্ককে অনেকটা খেলার মতো মনে করে। তাদের জীবনে আপনি হয়তো আছেন, কিন্তু আপনি তাদের কাছে প্রায়োরিটি নন। আপনি হলেন একটা অপশন বা বিকল্প। তারা সবসময় একটা ব্যাকআপ প্ল্যান রাখে। দেখবেন তাদের বন্ধু তালিকার দোহাই দিয়ে তারা অনেকের সাথে একটু বেশি মাখামাখি করছে বা ফ্লার্ট করছে। আপনি কিছু বললেই তারা বলবে, ও তো জাস্ট ফ্রেন্ড, কিংবা আমি তো সবার সাথে ভালো সম্পর্ক রাখতে চাই। কিন্তু তাদের এই ভালো সাজার আড়ালে লুকিয়ে থাকে গভীর মনোযোগ পাওয়ার আকাঙ্ক্ষা বা অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার। আসলে এরা মানসিকভাবে এতই দেউলিয়া যে একজন মানুষের ভালোবাসা এদের মন ভরাতে পারে না। এদের সব সময় নতুন নতুন উত্তেজনার প্রয়োজন হয়। অনেক সময় আমরা ইউটিউবে খারাপ মেয়ে চেনার উপায় লিখে সার্চ দিই। আসলে এই লক্ষণগুলোই কিন্তু আমাদের সেই উত্তরটা দেয়। যারা কমিটমেন্ট বা প্রতিশ্রুতিতে বিশ্বাসী নয়, তারা কখনোই আপনাকে পূর্ণতা দিতে পারবে না। 6. সম্পর্কটা যখন শুধুই লেনদেনের, ট্রানজ্যাকশনাল রিলেশনশিপস। 6 নম্বর পয়েন্ট হলো স্বার্থপরতা। কিছু মানুষ আছে যারা সম্পর্কের চেয়ে আপনার পকেটের অবস্থা বা সামাজিক অবস্থানকে বেশি গুরুত্ব দেয়। এটা খুব রূঢ় শোনালেও এটাই বাস্তবতা। খেয়াল করবেন, যতক্ষণ আপনি তাদের উপহার দিচ্ছেন, রেস্টুরেন্টে খাওয়াচ্ছেন বা তাদের কোনো উপকার করছেন, ততক্ষণ তারা আপনার সাথে খুব মিষ্টি ব্যবহার করছে। কিন্তু যেদিন আপনি একটু সমস্যায় পড়লেন বা তাদের আবদার মেটাতে পারলেন না, সেদিনই তাদের আসল চেহারা বেরিয়ে আসবে। তাদের ব্যবহার ঠান্ডা হয়ে যাবে, দূরত্ব তৈরি করবে। এরা আসলে আপনাকে ভালোবাসে না, এরা ভালোবাসে আপনার দেওয়া সুবিধাগুলোকে। সম্পর্কটা তাদের কাছে একটা ব্যবসার মতো। লাভ থাকলে আছে, লস হলে নেই। একজন প্রকৃত মানুষ যার চরিত্র সুন্দর, সে আপনার সুসময় পাশে না থাকলেও দুঃসময় ছায়ার মতো পাশে থাকবে। তাই কেউ আপনার অর্থের প্রতি বা স্ট্যাটাসের প্রতি বেশি আগ্রহী কিনা সেটা যাচাই করে নেওয়া খুব জরুরি। 7. পরচর্চা বা গসিপ করা, লাভিং গসিপ। 7 নম্বর লক্ষণটা অনেকেই এড়িয়ে যান, কিন্তু এটা মানুষের ভেতরকার নোংরামিটা প্রকাশ করে। সেটা হলো অন্যের নামে কুৎসা রটানো বা পরচর্চা করা। আচ্ছা, আপনার সঙ্গী
বা পরিচিত ওই নারী কি আপনার সাথে বসে সবসময় অন্যের নামে বদনাম করে, অন্যের ব্যক্তিগত গোপন কথা আপনাকে রসিয়ে রসিয়ে বলে? যদি উত্তর হ্যাঁ হয় তবে সাবধান। মনে রাখবেন, যে মানুষটা আজ আপনার কাছে অন্যের গোপন কথা ভাস করছে, কাল সে অন্যের কাছে আপনার গোপন কথা ভাস করবে না, তার গ্যারেন্টি কি? যারা নিজের জীবন নিয়ে সুখী নয়, যারা মানসিকভাবে হীনমন্যতায় ভোগে, তারাই কেবল অন্যকে ছোট করে আনন্দ পায়। এটা একটা নেতিবাচক মানসিকতা। একজন উচ্চমনা বা ভালো চরিত্রের মানুষ কখনো অন্যের চরিত্র হনন করে সময় নষ্ট করে না। তারা গঠনমূলক আলোচনায় বিশ্বাসী। তাই গসিপ বা পরচর্চা যারা পছন্দ করে, তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাটাই বুদ্ধিমানের কাজ। 8. একা থাকতে না পারা, ফিয়ার অফ বিইং অ্যালোন। শেষ এবং 8 নম্বর পয়েন্টটা হলো একাকিত্বের ভয়। কিছু মানুষ আছে যারা কোনোভাবেই একা থাকতে পারে না। তাদের জীবনের একটা সম্পর্ক ভাঙতে না ভাঙতেই তারা আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়ে। এটা তাদের কাছে অক্সিজেনের মতো। এটাকে অনেকে বলতে পারেন যে তারা খুব আবেগপ্রবণ, কিন্তু মনোবিজ্ঞান বলে এটা তাদের ভেতরের শূন্যতার লক্ষণ। তারা নিজেরা নিজেদের সঙ্গ উপভোগ করতে পারে না বলে অন্য কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। তারা সম্পর্ক করে ভালোবাসার টানে নয়, বরং একাকিত্ব কাটানোর প্রয়োজনে। সমস্যা হলো, যারা প্রয়োজনে সম্পর্ক করে, তারা প্রয়োজন মিটে গেলে বা নতুন কাউকে পেলে আপনাকে ছেড়ে যেতে দুবার ভাববে না। একটা সুস্থ সম্পর্কের জন্য একজন মানুষকে আগে নিজের সাথে নিজে ভালো থাকতে জানতে হয়। যে নিজেকে ভালোবাসতে পারে না, সে অন্যকে কিভাবে ভালোবাসবে? তাই কেউ যদি একা থাকার ভয়ে আপনার হাত ধরে, তবে সেই হাতের বাঁধন খুব একটা শক্ত হয় না। তো বন্ধুরা, আমরা এতক্ষণ যে 8টি লক্ষণের কথা আলোচনা করলাম, নিজের ভুল স্বীকার না করা, অতিরিক্ত গোপনীয়তা, আবেগের অস্থিরতা, কথার বরখেলাপ, একাধিক অপশন রাখা, স্বার্থপরতা, পরচর্চা এবং একা থাকার ভয়, এগুলো সবই কিন্তু একটা মানুষের ভেতরের অস্থিতিশীলতা এবং চরিত্রের দুর্বল দিকগুলো ফুটিয়ে তোলে। আমি আবারও বলছি, এই ভিডিওর উদ্দেশ্য কাউকে বিচার করা বা কাউকে ছোট করা নয়। এর উদ্দেশ্য হলো আপনাকে সচেতন করা। কারণ সম্পর্ক মানেই হলো মানসিক শান্তি। দিন শেষে আপনি যদি ঘরে ফিরে শান্তিতে নিঃশ্বাস নিতে না পারেন, তাহলে সেই সম্পর্কের কোনো মূল্য নেই। আপনি যদি দেখেন যে আপনি যার সাথে মিশছেন বা যাকে জীবনসঙ্গী করার কথা ভাবছেন, তার মধ্যে এই লক্ষণগুলোর বেশিরভাগই বিদ্যমান, তাহলে এখনই সময় থমকে দাঁড়ানোর। নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনি কি সত্যি নিরাপদ? আবেগের বশবর্তী হয়ে নিজের জীবনকে এমন কারো হাতে তুলে দেবেন না যে আপনার মূল্য বোঝে না। মনে রাখবেন, নিজের আত্মসম্মান এবং মানসিক স্বাস্থ্য রক্ষা করা আপনার নিজের দায়িত্ব। সঠিক মানুষ চিনুন, সুস্থ সম্পর্ক গড়ুন। আজকের এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো? এই 8টি পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বাস্তব বলে মনে হয়েছে? আপনার অভিজ্ঞতা বা মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করি। আর হ্যাঁ, যদি মনে হয় আজকের এই ভিডিওটি আপনার বা আপনার পরিচিত কারো উপকারে আসতে পারে, তাহলে প্লিজ একটা লাইক দেবেন। আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং মানুষের মনস্তত্ত্ব ও সম্পর্কের এমন গভীর বিশ্লেষণ আরও শুনতে চান, তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের ও নিজের সম্পর্কের যত্ন নিন। দেখা হবে খুব শিগগিরই পরের ভিডিওতে। ধন্যবাদ।